টেক্সট ফরম্যাটিং টিউটোরিয়ালে আবারও স্বাগতম। আজকের এই পর্বে আমরা দেখব নতুন কিছু টেক্সট ফরম্যাটিং ট্যাগ নিয়ে, যেমন ব্লক কোড, কোটেশন মার্ক, এবিবিআর, অ্যাড্রেস, সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ। আপনি হয়তো এই ট্যাগগুলোর সঙ্গে পরিচিত আছেন, হয়তো কারো থেকে শুনে থাকবেন, হয়তো নিজেও কোনো ওয়েব পেজে দেখে থাকবেন। তো এই ট্যাগগুলো কীভাবে লিখতে হয় এবং এগুলোর কাজ কী আমি এখন আপনাদেরকে দেখাবো। ব্লক কোড ট্যাগ হচ্ছে, ধরুন আমার এই ওয়েব পেজটিতে একটি প্যারাগ্রাফ রয়েছে। আমি চাচ্ছি যে এর ভেতর থেকে যে কোনো নির্দিষ্ট দুটি বা একটি লাইনকে আলাদা করে দেখাতে, এবং এর যে ডানে এবং বামে মার্জিন অথবা প্যাডিং থাকবে অন্যান্য সেন্টেন্সগুলো থেকে। তো দেখি আমরা ব্লক কোড কীভাবে লিখতে পারি। তো আমার টার্গেট হচ্ছে এইখান থেকে এই এক্সপ্যান্ডেশন সাইন থেকে এই এক্সপ্যান্ডেশন সাইন পর্যন্ত। তো আমি এক্সপ্যান্ডেশন সাইন এখান থেকে এই পর্যন্ত। আচ্ছা, আমি এখানে লিখি ব্লক কোড, ব্লক কোড, এবং ঠিক একইভাবে এই কোডটিকে আমি কপি করে নিয়ে যে এখানে পেস্ট করে দিই এবং এটার এন্ডিং ট্যাগ ডিক্লেয়ার করি। দেখুন আমার এখানে ব্লক কোড ব্লক মিল পেয়েছে। তো এটি আমার ব্লক কোড ট্যাগ কমপ্লিট এখান থেকে এই পর্যন্ত। তো এখন আমি যদি এখানে এসে রিফ্রেশ করি পেজটি, দেখুন আমার যে একটি প্যারাগ্রাফ ছিল সেই প্যারাগ্রাফটি লাইন ব্রেক করে আমার যতটুকু অংশ ব্লক কোডের মধ্যে রেখেছিলাম সেই অংশটুকু আলাদাভাবে দেখাচ্ছে এবং বাদবাকি যে লাইনগুলো ছিল সেগুলো আলাদাভাবে দেখাচ্ছে। তো এটি হলো মূলত ব্লক কোডের কাজ। আমরা সিএসএস ইউজ করে আরও ব্লক কোডকে সুন্দরভাবে স্টাইল করতে পারি, যেমন এর ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি, অথবা লেফটে বা রাইটে মার্জিন দিতে পারি, বা প্যাডিং দিতে পারি, বর্ডার দিতে পারি। তো এই কাজগুলো আমরা আমাদের ইচ্ছা মতো করতে পারি। তো এখন আমি চাচ্ছি যে আমি নির্দিষ্ট একটা লাইনকে কোটেশন দেবো। কোটেশন আপনারা দেখে থাকবেন বিভিন্ন লাইনের যে সামনে এবং শেষে যে কোটেশন দেওয়া হয় সেটি হচ্ছে মূলত কোটেশন ট্যাগ। এই কোডটি লিখতে হয় সিম্পলি জাস্ট কিউ ট্যাগ দিয়ে, কিউ ট্যাগ, এবং আপনি যেখানে থেকে কোটেশন শেষ করতে চান ঠিক সেখানে এসে কিউ ট্যাগ ক্লোজ করে দিবেন। এবার ব্রাউজারে আসি, রিফ্রেশ করি, দেখুন আমার এখানে অটোমেটিক্যালি একটা কোটেশন, ডাবল কোটেশন, এবং ঠিক এখানে একটি অটোমেটিক্যালি ডাবল কোটেশন চলে এসেছে। সো এটিকে আমি যদি একটু আলাদা করে দেখাতে চাই তাহলে আমাকে একটু এইভাবে দিতে হবে। মার্কআপের সঙ্গে সঙ্গে হালকা একটু স্টাইলিং করে রাখবেন যাতে করে আপনি ইজিলি বুঝতে পারেন। দেখুন এখানে আমি রিফ্রেশ করছি এবং আমার এই এখানে কোটেশন শেষ, এই এখানে কোটেশন শুরু। তো এটি মূলত আমাদের কোটেশন ট্যাগ, এটি হচ্ছে আমাদের ব্লক কোড ট্যাগ। তো এখন আমি আরেকটি জিনিস দেখাবো, সেটি হচ্ছে আমাদের এবিবিআর ফাংশন বা এবিবিআর ট্যাগ। এবিবিআর অর্থ হচ্ছে অ্যাব্রিভিয়েশন। আমরা অনেক ওয়েব পেজে দেখে থাকবো যে অনেকগুলো লম্বা লম্বা সেন্টেন্সের শর্ট ফর্ম দেওয়া থাকে, যেমন www ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। এখন আমরা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জায়গায় দেখে দেখি www লেখা, যেটা আমরা আমাদের বিভিন্ন ওয়েবসাইট ব্রাউজ করলে www লিখে থাকি। তখন www অর্থ হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এই লেখাটিকে অনেক পেজে আপনি দেখে থাকবেন যে শর্টকাট লেখা থাকে। আসলে আপনি চাচ্ছেন বা আপনার ওয়েব আপনার ক্লায়েন্ট বা আপনার বায়ার চাচ্ছে যে শর্টকাট সেন্টেন্স থাকবে এবং ওটার উপর মাউস ওভার করলে বা মাউস নিলে পুরো ফর্মটি দেখাবে। তো এটি কীভাবে করবেন? এটি করতে হলে আপনাকে এটি ক্লিক করতে হবে এবিবিআর, এবিবিআর। এখন এর ভিতরে লিখতে হবে আপনাকে www। তো www লিখে দেখিয়েছি আমরা কি চেঞ্জ পাই। দেখুন এখানে www আসছে, কিন্তু মাউস ওভার করার পর এর কোনো ইফেক্ট দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না? কারণ আপনাকে বলে দিতে হবে যে এই www পর আপনাকে কী দেখাতে হবে। এখানে একটি অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করতে হবে। এই অ্যাট্রিবিউটটা হচ্ছে টাইটেল অ্যাট্রিবিউট। এই টাইটেল অ্যাট্রিবিউটটা আমরা অনেকখানে কাজে লাগাতে পারবো। আমাদের অ্যাঙ্কর লিঙ্ক বা আমাদের প্যারাগ্রাফ যে কোনোখানে টাইটেল অ্যাট্রিবিউটটি লাগাতে পারবো। এখানে লিখে দিতে হবে আপনাকে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। আচ্ছা লিখে দিলাম আমি। এখন এখানে এসে আমি রিফ্রেশ করি এবং মাউস উপরে নেই, দেখুন আমার এখানে দেখাচ্ছে www মানে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব। তো এইভাবে করে আপনি যে কোনো অ্যাব্রিভিয়েশনকে বা যে কোনো ইলাভেন্ট ফর্মকে অ্যাব্রিভিয়েট ফর্মে রূপান্তর করতে পারেন এইভাবে করে। তো রিলেভেন্ট অবশ্যই টাইটেল দিতে হবে, কারণ এটার যে অর্থ সেই অর্থ দিয়েই এটাকে প্রকাশ করতে হবে, না অথবা আপনার স্ট্যান্ডার্ড রাখা হবে না। তো এরপর আমরা যেটি দেখব সেটি হচ্ছে অ্যাড্রেস ট্যাগ। অ্যাড্রেস ট্যাগ সম্পর্কে নতুন করে বলার কিছু নেই, এটি অ্যাড্রেস ডিফাইন করে। তবে অ্যাড্রেস ডিফাইন মিনস যে এখানে আপনি অ্যাড্রেসটাকে ভিতরে যা লিখবেন তাই অ্যাড্রেস বা অটোমেটিক্যালি অ্যাড্রেস তা কিছু নয়। এটি জাস্ট সিম্পলি আপনাকে সামান্য একটু ইফেক্ট দিবে। তো সাপোজ আমি এখানে লিখি অ্যাড্রেস,
অ্যাড্রেস এর ভিতরে যা লিখবো জাস্ট আমার সিম্পলি একটা ইফেক্ট দিবে, সেটি আমি দেখাচ্ছি একটু পর। তো এখানে আমি আমার অ্যাড্রেস লিখি, আমার অ্যাড্রেস 000 দিলাম, রিফ্রেশ করি। দেখুন এখানে আমার সিনট্যাক্সটি লিখেছি সেই সিনট্যাক্সটি আসছে এবং এটির একটি হালকা ইফেক্ট ইটালিক ইফেক্ট চলে এসেছে, কিন্তু আমরা কোনো এখানে ইটালিকটা ইউজ করিনি। তো অ্যাড্রেস ট্যাগের কাজ মূলত এতেই যে আমরা এটাকে সিএসএস দিয়ে টার্গেট করে কাজ করতে পারবো ইচ্ছা মতো, এবং আমাদের নর্মাল স্টাইলটি হচ্ছে ইটালিকের মতো। তো এটি আমাদের এক লাইনে চলে গিয়েছে, তো এটিকে আমরা মাল্টিপল লাইনে নিতে হলে আমরা জাস্ট এখানে ব্রেক ট্যাগ ইউজ করতে পারি অথবা ইউজ করতে পারি প্যারাগ্রাফ ট্যাগ। তো আমরা প্যারাগ্রাফ ট্যাগ ইউজ করবো কারণ এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড। ওকে, এখন রিফ্রেশ করি। দেখুন আমাদের যে স্টাইল অ্যাড্রেসটাকে সেই স্টাইল হিসেবে আমাদের এখানে দেখাচ্ছে। তো এরপরে যে ট্যাগ দুটি রয়েছে সেটি হচ্ছে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ। আপনি এমএস ওয়ার্ডে কাজ করে থাকলে দেখতে পারবেন যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট ট্যাগ কী। যদি না জেনে থাকেন তাহলে আমি আপনাকে দেখাতে যাচ্ছি যে আমরা অনেক সময় গাণিতিক সূত্র লিখি, সেই গাণিতিক সূত্র যে পাওয়ার সাইনগুলো উপরের দিকে যে পাওয়ার সাইনগুলো সেগুলো ইউজ করতে সুপারস্ক্রিপ্ট ইউজ করা হয় এবং নিচের দিকে পাওয়ার সাইনগুলো ইউজ করতে সাবস্ক্রিপ্ট ইউজ করা হয়। তো তাহলে আমি একটি গাণিতিক সূত্র লিখি, যেমন a² + 2ab + b² ইকুয়াল, এইভাবে করে এখানে লিখতে হবে a + b²। এটি তো আসলে আমি যদি এখন আমার ব্রাউজারে রিফ্রেশ করি তাহলে কিন্তু আমার অ্যাকচুয়াল রেজাল্ট দিবে না। দেখেন এখানে 2 দেখাচ্ছে। এই 2কে উপরে তুলতে হলেই এই পাওয়ারগুলোকে উপরে তুলতে হলেই আমাদেরকে ওই সুপারস্ক্রিপ্ট ট্যাগ ডিক্লেয়ার করতে হবে। তাহলে সুপারস্ক্রিপ্ট ট্যাগ ডিক্লেয়ার করতে হবে আপনাকে প্রথমেই শুরুতে সুপার মিনস সুপার এখানে শুরু এখানে শেষ। তাহলে এই 2টি এখানে কপি করুন এবং এখানেও পেস্ট করে দিন এবং ঠিক একইভাবে এখানে পেস্ট করে এখানে কপি। তাহলে এখন রিফ্রেশ করুন, দেখুন সরি এখানে ছোট্ট একটু ভুল হয়েছে কিছু। আমার এখানে ইন্ডিয়ান ট্যাগ ডিক্লেয়ার করতে ভুল হয়েছে। এখানে ইন্ডিয়ান ট্যাগ অবশ্যই ডিক্লেয়ার করতে হবে, নয়তো বা আমাদের ব্রাউজারে যেমন দেখাচ্ছিল ঠিক তেমনটাই দেখতে পারবো। দেখুন এখন আমাদের এখানে পাওয়ার দেখাচ্ছে। তো এটি মূলত সুপারস্ক্রিপ্ট ট্যাগ। এবার সাবস্ক্রিপ্ট ট্যাগে আসি। আমার সায়েন্টিফিক কিছু সূত্র লিখি, আমি এখানে লাইন ব্রেক ট্যাগ দিই যাতে আমার দুটি লাইন আলাদাভাবে দেখায়। সাপোজ H2, এটি কিসের সূত্র আমি জানি না, সম্ভবত হাইড্রোজেন বা অন্য কিছু। যাই হোক এখানে আমি জাস্ট লিখে দিই যে এটি সুপ লেখার কারণে হয়েছে উপরে, এবং আমি যখন সাব লিখবো তখন আবার আমার নিচে। তাহলে আমি জাস্ট এটাকে কপি করে পেস্ট করি এবং রিফ্রেশ দিই। দেখুন আমার H2O। তো মূলত এগুলোই হচ্ছে আমাদের টেক্সট ফরম্যাটিং বেসিক, এবং এই টেক্সট ফরম্যাটিংগুলোই আমাদের সচরাচর ওয়েবসাইটে ঘুরে ফিরেই কাজে লাগবে। অন্য টেক্সট ফরম্যাটিং রয়েছে, তো আসলে প্রফেশনাল ফ্রেমওয়ার্কে যখন আপনি কাজ করতে যাবেন তো এত টেক্সট ফরম্যাটিং প্রয়োজন পড়বে না। আপনার খুব বেশি হলে ব্লক কোট, কোটেশন, বোল্ড, ইটালিক বা স্ট্রং, EM এই ট্যাগগুলোরই প্রয়োজন পড়বে। তো এগুলো প্র্যাকটিস করতে থাকুন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আরও অনেক কিছু শেখার প্রয়োজন পড়লে সেই জন্য নেট সার্ফিং করুন। অনেক টিউটোরিয়াল রয়েছে এবং আমরা আমাদের টিউটোরিয়ালের শেষে যে কিছু রিসোর্স শেয়ার করবো সেই রিসোর্স শেয়ারিং থেকে আপনি অনেক কিছু জানতে পারবেন নতুন করে।